ছোট মাল নিয়ে কোনটা? ওটা 1150। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে হলো রবিবার। প্রত্যেক রবিবারই আমি আপনাদের জন্য একটা স্পেশাল ব্লগ করে থাকি। তা আজকেও কিছু স্পেশাল করার ইচ্ছা আছে। এখন কিছু বলবো না, এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তারপরে একটা জায়গায় যাব, সেখানে গিয়ে আপনাদের দেখাবো যে আজকে রবিবারের স্পেশাল কী আমি দেখাচ্ছি। যাই হোক, বাইরে রোদ তো বেশ ভালোই সুন্দর। দুর্গা পুজোর রোদ উঠে গেছে, মনেই হচ্ছে পুজো এসে গেছে। আর পুজোর কদিনই বা বাকি, এই তো সব পরপর শুরু হয়ে গেছে। এবার মনসা পুজো, তারপরে গণেশ চতুর্থী আছে, তারপরেই তো বিশ্বকর্মা পুজো, মহালয়া। ব্যাস 1 মাসের ভেতরেই দুর্গা পুজো। এখন সবাই কি কেনাকাটা শুরু করে দিয়েছেন? হ্যাঁ, এখন থেকে তো অনেকেই করছে, শুরু হয়ে গেছে কেনাকাটা। আমার এখনও সেরকমভাবে শুরু হয়নি, তবে হবে। আজকে সানডে, রবিবার, মেয়ের তো একটু মাথাটা চাপ নেই। প্রত্যেক দিন যেভাবে সকালে উঠতে হয়, রোববার একদিনই ফাঁকা থাকে ওর। আজকে নিশ্চিন্তে একটু ঘুমাচ্ছে আজকে, তাই ওকে ডাকছি না। যতক্ষণ ঘুমায় উঠে তারপরে টিফিন করবে। আমি এদিকে তাড়াতাড়ি টিফিনটা করে নিই, তারপরে রান্নাও তাড়াতাড়ি সেরে বেরোতে হবে। আর গিয়ে তারপরে আপনাদের দেখাবো কত ভালো একটা জায়গায় আপনাদের আজকে আমি নিয়ে যাচ্ছি, দেখবেন। যাই হোক, এবার তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি। টিফিন খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে। আজকে রুটি সুজি করেছিলাম, তার মেয়ে তো এসব খেতেই চায় না, দুধ চকোস খেয়ে পড়তে বসে গেছে। আমি এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি, কারণ আজকে তারা আছে। আগেই বলেছিলাম আপনাদের বেরোতে হবে, তাই রান্না বসিয়ে দিয়েছি। এই দেখুন, চিকেন কষা হচ্ছে আমার। চিকেন কষাটা এমনি স্পেশাল কিছু না, রোজকার মতোই ওই পেঁয়াজ ভেজে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে, কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট দিয়ে কষিয়ে, তার মধ্যে চিকেনটা দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে আলুগুলো ভেজে রেখেছিলাম, ওগুলো দিয়ে এখন কষাচ্ছি। কষাটা হয়ে গেলে অল্প করে জল দিয়ে সব সিদ্ধ হলে গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো। আর এদিকে ভাতটাও হয়ে এসছে। তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে স্নান করে রেডি হই, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তাড়াতাড়ি করে রান্না করে স্নান করে চলে এসেছি, খেতে বসে গেছি। তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। চিকেন রান্নাটা কীরকম হয়েছিল আজকে দেখানো হয়নি, তাড়াহুড়ো করে স্নান করতে চলে গেছিলাম। এই দেখুন, আজকে আলু দিয়ে চিকেন কষাটা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। এবারে গিয়ে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে বলবো যে কোথায় এলাম। আগে থেকে বললাম না, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এই দেখুন, আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি ডায়মন্ড হারবারের দিকে। ওখানে ইলিশ মাছ দেখাই উদ্দেশ্য, আপনাদের দেখাবো কীরকম বর্ষায় এখানে ইলিশ পাওয়া যায়, ডায়মন্ডের ইলিশ, বকখালির ইলিশ, সেই উদ্দেশ্যে বেরিয়েছি। দেখুন, ওখানে পৌঁছে দেখাবো আপনাদের। এই রাস্তাটা বিল্লাপুর দিয়ে গিয়ে ফলতা রোড দিয়ে সরিষার মোড়ে যেতে হবে। সরিষা রোড ধরে মোটামুটি 15 মিনিট গেলেই আমরা ডায়মন্ড হারবার গঙ্গার পাড়ে পৌঁছে যাব। ডায়মন্ড হারবার গঙ্গার পাড়টা এতই সুন্দর, আপনারা না গেলে বুঝতে পারবেন না। এত ডায়মন্ড হারবারের গঙ্গাটা এতটাই প্রশস্ত যে মনেই হবে না ওটা একটা নদী। আর ডায়মন্ড হারবারের তো নাম আছেই, ওখানে ইলিশ মাছ এত বিখ্যাত, ওই জন্যই সবাই, ওইখানের মার্কেট আছে সেখানে যায় ইলিশ মাছ কেনার জন্য। আমরাও যাচ্ছি সেই উদ্দেশ্যেই, দেখি ওখানে কীরম ইলিশ পাওয়া যায়। এমনি আমাদের এখানের বাজারের ইলিশ তো আমরা খেয়েছি, কিন্তু ওখানের ইলিশের একটা আলাদাই টেস্ট। ডায়মন্ড হারবারের ইলিশ হচ্ছে
একদম কাঁচা ইলিশ, মানে ওইটা পুরো টাটকা ধরে তারপরে বাজারে আসে, তো ওই জন্য ওটা বরফ চাপা থাকে না বলে টেস্ট অনেক ভালো হয়। শহরের থেকে গ্রামের পরিবেশে একটা আলাদাই শান্তি আছে। দেখুন গাছের এত ছাওয়া, এত ঠান্ডা এখানকার পরিবেশ, সবুজের দিকে তাকালেই যেন মনটা শান্ত হয়ে যায়, চোখটাও যেন শান্তি পায়। আর শহরের পরিবেশে সবসময় কোলাহল, গ্রাম কত সুন্দর শান্ত। এই দেখুন আমরা দেখতে দেখতে নদীর তীরে চলে এসেছি। এই নদীটা উৎস থেকে গঙ্গাসাগরে মিলিত হয়েছে বলেই এতটা প্রশস্ত। আর এখানে রবিবার, আজকে যেহেতু সানডে, তাই অনেক লোকও এসছে এনজয় করতে, আমরাও এসছি। যাই হোক, এখানে এত মানুষের সমাগম হয়েছে কারণ এই জায়গাটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ। আর অনেক ফাস্টফুডের দোকানও বসেছে, সবাই এখানে টিফিন খাচ্ছে, বসে গল্প গুজব করছে, পরিবেশটা খুবই মনোরম। আমরা এসেছি ডায়মন্ড হারবার নদীর পাড়ে। এত সুন্দর পরিবেশটা কি বলবো, যেমনি হাওয়া, একটা মানে শান্তির পরিবেশ। এখানে এলে আপনার যেতেই ইচ্ছা করবে না। দেখুন কত নৌকো দাঁড়িয়ে আছে, আর এই নদীটা অনেকটা চওড়া, খুব সুন্দর নদী। নৌকোগুলো দেখুন সব দাঁড়িয়ে আছে পরপর। এবার আমরা এখানকার মাছ বাজারে ঢুকে গেছি। ইলিশ মাছ কীরকম উঠেছে না উঠেছে দেখার জন্য এসে দেখলাম মোটামুটি সবই ১,৫০০, ১,০০০, ১,২০০, ১৩০০, ১৮০০ এরকম দাম, তার নিচে কিছুই নেই। তা আমাদের ওখানের যে ইলিশ মাছ পাওয়া যায় তার থেকে একটু দামটা বেশি। এগুলো কি সব ডায়মন্ডে? সব ডায়মন্ডের মাছ হবে। ছোট মাছগুলো যে দেখছেন এগুলো ৬০০-৭০০ টাকা করে কিলো, আর বড়গুলো সবই ১,০০০, ১,২০০, ১৩০০-র মধ্যেই আছে ১ কিলো ওজনের যে মাছগুলো। আর এছাড়াও এখানে আমি অনেক মানে জ্যান্ত একদম চিংড়ি মাছ, তারপরে পমফ্রেট, কাঁকড়া সবই পেয়েছি। মোটামুটি সব মাছই এখানে খুব টাটকা, কিন্তু দামটা একটু বেশি আছে কারণ এখানে তো সবই টাটকা জিনিস পাওয়া যায়।
এই তো বলুন ভালো। এখানে ইলিশগুলো সাইজ একটু বড় আছে, ওই জন্য এগুলো বলছে 1600 টাকা করে কিলো। আর 1600 টাকা শুধু আছে তা না, সব দামেরই আপনারা এলে পেয়ে যাবেন। এইগুলো আবার 600 800 টাকা, 500 আছে কোনোটা, মানে সব মিলিয়ে মিশিয়ে এখানে পেয়ে যাবেন। ডায়মন্ড হারবার থেকে ফেরার পথে পৈলানের এই রাম মন্দিরটা একটু দেখার জন্য ঢুকেছিলাম। রবিবার বলে খুবই ভিড় হয়েছে। রাম মন্দিরটা এত সুন্দর লাগছে, রাতে লাইটিংয়ে চারদিকটা ঘুরে আপনাদের দেখাচ্ছি, খুবই সুন্দর। কিন্তু ভেতরে ঢুকিনি, আমরা বাইরে থেকেই যা দেখার দেখলাম, কিছু ছবি তুললাম, তারপরে ওখান থেকে বেরিয়ে এসেছি।
রাম মন্দিরের বাইরে থেকে যতটা দেখানো সম্ভব আপনাদের দেখালাম। ভেতরটা দেখাতে পারলাম না, ভেতরে ক্যামেরা মোবাইল কোনো কিছুই করতে দেয় না, ওই জন্যই ভেতরটা দেখাতে পারলাম না। বাইরেটা দেখুন, বাইরেটাও খুবই সুন্দর লাগছে, লাইটিংগুলো খুব সুন্দর, দেখার মতো।